गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে রবিবারের পবিত্র পূর্ণ সন্ধ্যায় আমার অনন্ত আবমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি। শুভ সন্ধ্যা। মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজকে রবিবারের এই পবিত্র সন্ধ্যায় ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আজ শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দ জুন মাসের 11 পরিচ্ছেদ, এখান থেকে আমি পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনাম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। 1884 খ্রিস্টাব্দের 11 পরিচ্ছেদ। কলিতে ভক্তিযোগ, কর্মযোগ নহে। প্রায় বেলা 4টার সময় ঠাকুর গাড়িতে উঠিলেন। অতি কোমলাঙ্গ, অতি সন্তর্পণে তাহার দেহ রক্ষা হয়, তাই পথে যাইতে কষ্ট হয়। প্রায় গাড়ি না হলে অল্প দূরও যাইতে পারেন না। গাড়িতে উঠিয়া ভাব সমাধিতে মগ্ন হইলেন। তখন টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। বর্ষাকাল, আকাশে মেঘ, পথে কাদা। ভক্তেরা গাড়ির পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে যাইতেছেন। তাহারা দেখিলেন রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেঁপু বাজাইতেছে। গাড়ি বাটির সম্মুখে উপনীত হইল। দুয়ার দেশে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া অভ্যর্থনা করিলেন। উপরে যাইবার সিঁড়ি, তৎপরে বৈঠকখানা। উপরে উঠিয়াই শ্রী রামকৃষ্ণ দেখিলেন যে শশধর তাহাকে অভ্যর্থনা করিতে আসিতেছেন। পণ্ডিতকে দেখিয়া বোধ হইল যে তিনি যৌবন অতিক্রম করিয়া পৌরাবস্থা প্রাপ্ত হইয়াছেন। বর্ণ উজ্জ্বল, গৌর বলিলে বলা যায়। গলায় রুদ্রাক্ষের মালা। তিনি অতি বিনীতভাবে ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করিলেন। তৎপরে সঙ্গে করিয়া ঘরে লইয়া বসাইলেন। ভক্তগণ পশ্চাৎ পশ্চাৎ যাইয়া আসন গ্রহণ করিলেন। সকলেই উৎসুক যে তাহার নিকটে বসেন ও তাহার শ্রীমুখ নিঃসৃত কথামৃত পান করেন। নরেন্দ্র, রাখাল, রাম মাস্টার ও অন্যান্য অনেক ভক্তেরা উপস্থিত আছেন। হাজরাও শ্রী রামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে আসিয়াছেন। ঠাকুর পণ্ডিতকে দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে সেই অবস্থায় হাসিতে হাসিতে পণ্ডিতের দিকে তাকাইয়া বলিতেছেন, বেশ বেশ। পরে বলিতেছেন, আচ্ছা, তুমি কি রকম লোকাচার দাও?
শশধর মহাশয়, আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ, কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তাহার সময় কই? আজকালকার জুড়ে 10 মূল পাচন চলে না। 10 মূল পাচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায়। আজকাল ফিভার মিক্সচার কর্ম করতে যদি বলো তো ন্যাজা মুড়া বাদ দিয়ে বলবে। আমি লোকেদের বলি, তোমাদের আপোধন্যান্য ওসব অত বলতে হবে না, তোমাদের গায়ত্রী জপলেই হবে। কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো কর্মী 2-1জনকে বলতে পারো। বিষয়ী লোক ও লেকচার, হাজার লেকচার দাও, বিষয়ী লোকদের কিছু করতে পারবে না। পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে তো দেওয়ালের কিচ্ছু হবে না। তরোয়ালের চোট মারলে কুমিরের কি হবে? সাধুর কমণ্ডলু অর্থাৎ তুম্বা 4 ধাম করে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো। তোমার লেকচারে বিষয়ী লোকেদের বড় কিছু হচ্ছে না, তবে তুমি ক্রমে ক্রমে জানতে পারবে। বাছুর একবারে দাঁড়াতে পারে না, মাঝে মাঝে পড়ে যায়, আবার দাঁড়ায়, তবে তো দাঁড়াতে ও চলতে শিখবে। নবানুরাগ ও বিচার ঈশ্বর লাভ হলে কর্মত্যাগ, যোগ ও সমাধি। কে ভক্ত কে বিষয়ী চিনতে পারো না, তা সে তোমার দোষ। নয়। প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না। ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়। একবার ওম রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয় যেন তোমার কর্ম শেষ হয়েছে, আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না। ফল হলেই ফুল পড়ে যায়। ভক্তি ফল, কর্ম ফুল। ভক্তি অর্থাৎ ফল, কর্ম অর্থাৎ ফুল। গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না। শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয়। 10 মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না। ছেলে হলে সে ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে, আর কর্ম করতে হয় না। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী প্রণবে লয় হয়, প্রণব সমাধিতে লয় হয়। যেমন ঘণ্টার শব্দ টং ট অম, যোগী নাদ ভেদ করে পরব্রহ্মে লয় হন। সমাধি মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয়। এই রকমে জ্ঞানীদের কর্ম ত্যাগ হয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী মাস্টার মশাই জি কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। রবিবারের পবিত্র সন্ধ্যাকালীন কথামৃত অনুধ্যান আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনাটি নিবেদন করি, ঠাকুর যেন তার সকল সন্তানদের ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ অঝোর ধারায় বর্ষিত হোক। আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে যেন আমরা
অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি ছোট্ট লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাদেরকে আমি আমার অসংখ্য প্রণাম ভালোবাসা জানাই। আর যারা এখনো মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ 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 মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে সদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণে শরণাগত 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 ঠাকুর সদা তোমার সকল সন্তানের সহায় থাকিও। সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বত্র তুমি রক্ষা করিও ঠাকুর। আবার অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা সবাই আমাদের মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে শরণাগতি করে থাকি।